আজকে আমরা জানি যে কেন্দ্রীয় সরকারের সঙ্গে সিজেপি প্রতিনিধিদের বৈঠক হয়, সেই বৈঠক থেকে কোনো রকম সমাধান সূত্র পাওয়া যায়নি। এদিকে এই নিট প্রশ্ন ফাঁসের যে প্রতিবাদে আন্দোলন, সেই আন্দোলন দেশ জুড়ে চলছে, তার আজ কিন্তু কলকাতাতেও। স্বপনদা, যা বিক্ষোভে দেখলাম এবং বিক্ষোভে যারা অংশগ্রহণ করেছে তাদেরকে দেখলাম, তোমরা যদি ভালো করে দেখো তোমরা দেখতে পাবে ওখানে হাফ প্যান্ট পরা থেকে শুরু করে যে ধরনের পাঞ্জাবি পাজামা পরে ওখানে যে সমস্ত লোকেরা আছে, কতটা অসামাজিক এবং সমাজ বিরোধীদের নিয়ন্ত্রণে এই বিক্ষোভ চলছে সেটা বোঝা যাচ্ছে। যদিও বাম অতিবামরা তারা এই বিক্ষোভ করছে। আমি স্বপনদা একটু থামাচ্ছি, কারণ আবারও পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। সন্দীপ সরকার রয়েছেন আমাদের প্রতিনিধি। সন্দীপ, পরিস্থিতি আবার উত্তপ্ত হয়ে উঠেছে। যে ছবি আমরা দেখতে পাচ্ছি একেবারে ধর্মতলা চত্বর, ডরিনা ক্রসিং, একদিকে বিক্ষোভকারীরা তারা পুলিশকে লক্ষ্য করে জুতো ছুঁড়ছে, সেখানে একেবারে জলের বোতল ছোড়া হচ্ছে, পুলিশ সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। যে ছবি আমরা দেখতে পাচ্ছি, ধর্মতলা চত্বর অবরুদ্ধ হয়ে পড়েছে, নতুন করে সেখানে উত্তেজনা তৈরি হয়েছে। প্রতিবাদে এই আন্দোলন কর্মসূচি এবং একদিকে জুতো থেকে শুরু করে জলের বোতল, লাঠি, এই সমস্ত কিছু উড়ে আসছে। আমরা দেখতে পেলাম যে দুটি কাঁদানে গ্যাসের সেল চার্জ করা হলো ধর্মতলার মোড়ে। তুমি দেখতে পাবে যে একদিকে পুলিশ বাহিনী, অন্যদিকে ছাত্র ও জনতা তারা রয়েছেন এবং রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছে। পুলিশ এই ধর্মতলার মোড়কে অবরোধ মুক্ত করার জন্য তারা উদ্যোগী হয় এবং লাঠি উঁচিয়ে পুলিশ যখন তেড়ে যায় এবং সেই সময় যারা এখানে ছাত্র জনতা ছিলেন তাদের সঙ্গে পুলিশের খণ্ডযুদ্ধ বেঁধে যায় এবং বিশাল সংখ্যক পুলিশ বাহিনী তারা এই মুহূর্তে ধর্মতলার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার তারা চেষ্টা করছেন। ছাত্র জনতাকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করছে পুলিশ বাহিনী। আমরা দেখতে পেলাম রানী রাসমণি রোডের দিকে যারা এখানে ছাত্র জনতা ছিলেন তাদের একটা অংশ তারা রানী রাসমণি রোডের দিকে তারা চলে গেলেন এবং আরেকটা অংশ এখনও তারা ধর্মতলার মোড়ে রয়েছে। অন্যদিকে পুলিশের তরফ থেকে আমরা দেখতে পেলাম যে দুটি টিয়ার গ্যাসের সেল চার্জ করা হলো, দুদিক থেকে দুটি টিয়ার গ্যাসের সেল চার্জ করা হলো এবং এই মুহূর্তে ধর্মতলার মোড়ে র্যাব, কমব্যাট ফোর্স এবং কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী তারা এখানে প্রস্তুত রয়েছেন এবং তাদের বিশাল বাহিনী মোতায়েন করা হয়েছে এখানে। এবং এই মুহূর্তে ধর্মতলার গোটা মোড় জুড়ে সেখানে কিন্তু যারা বিক্ষুব্ধ ছাত্ররা রয়েছেন, যারা প্রতিবাদী ছাত্ররা রয়েছেন, তারা এখানে জমায়েত করে রয়েছেন। তাদের একটা অংশ এখন এখানে তারা জমায়েত করেছেন, অন্যদিকে একটা অংশ তারা রানী রাসমণি রোডের দিকে চলে গিয়েছেন। এই মুহূর্তে রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে ধর্মতলার মোড়ে। ধর্মতলা চত্বর উত্তপ্ত হয়ে উঠেছে। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে একেবারে ধর্মতলা চত্বরে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে উত্তপ্ত পরিস্থিতি ধর্মতলা চত্বরে। বিক্ষোভকারীদের সেখানে ছত্রভঙ্গ করার চেষ্টা করছে পুলিশ, কারণ গোটা ধর্মতলা চত্বর অবরুদ্ধ হয়ে পড়েছে। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, বিক্ষোভকারীরা তারা জুতো ছোড়ে পুলিশকে লক্ষ্য করে, জলের বোতল ছোড়ে, লাঠিও ছোড়ে। সেখানে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। পুলিশের তরফে সেখানে লাঠিচার্জ করা হয়, কাঁদানে গ্যাসের শেল ফাটানো হয় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে।
সেই মিছিল এসেই ডোরিনা ক্রসিং এ পৌঁছয় এবং তারপরে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। সেখানে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশকে লাঠিচার্জ করতে হয়, কাঁদানে গ্যাসের শেল ফাটাতে হয়। বিক্ষোভকারীরা তারা পুলিশকে লক্ষ্য করে যেরকম ইট ছুঁড়তে থাকে, জুতো ছুঁড়তে থাকে, জলের বোতল উড়ে আসে পুলিশের দিকে। পরিস্থিতি উত্তপ্ত, তুলকালাম পরিস্থিতি ধর্মতলা চত্বরে। অবরুদ্ধ হয়ে পড়েছে গোটা ধর্মতলা। সেই অবরুদ্ধ মুক্ত করতে উদ্যোগী পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে পুলিশ এই মুহূর্তে। পুলিশ বিক্ষোভকারী সংঘর্ষে একেবারে রণক্ষেত্র ধর্মতলা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.